হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা রিজনিংয়ের কাউন্টিং ফিগার দেখব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটা কি, নিচের ছবিটিতে কতগুলো ত্রিভুজ রয়েছে। তো এই ফিগারটা থেকে আমাদের ত্রিভুজ ফাউন্ড করতে বলেছে। তো কিভাবে আমরা করব চলো দেখে নিই। প্রথমেই মনে রাখবে এই রকম কোনো প্যাটার্ন থাকলে 1 2 3 4 এরকম প্যাটার্ন থাকলে সেটার 8টা ত্রিভুজ থাকবে। সুতরাং এই যে প্যাটার্নটা রয়েছে এটা থেকে প্রথমেই আমরা 8টা ত্রিভুজ পেয়ে গেলাম। তারপরে ফাঁকা জায়গাগুলো দেখো 9টা, এটা একটা 10টা, আর এই যে আলাদা পোর্শন 11টা, এই আলাদা পোর্শন 12টা, আর এই অল ওভার টোটালটা নিয়ে টোটাল 13টা। তো এখানে আমরা কতগুলো ত্রিভুজ পেলাম? 13টা ত্রিভুজ পেলাম, অপশান সি। চলো নেক্সট দেখে নিই। নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে। নিচেরটাতেও সেম, আমরা আগেই দেখলাম যে এই রকম কোনো প্যাটার্ন থাকলে আমরা 8টা করে ত্রিভুজ পাবো। তাহলে এই দুদিকে এই রকম প্যাটার্ন রয়েছে, তাহলে টোটাল 8টা 8টা 16টা এখানেই আমরা পেয়ে গেলাম। আরও ফাঁকা যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। চলো, 16টা হলো এটা 17 18 19 20 21 22। এখন আমরা কত পেলাম? এখন টোটাল আমরা পেলাম 22টা, এখনও আছে। তো তারপরে কোনটা আছে? এরপরে আমরা দেখে নেব এই যে পোর্শনটা, এটা একটা 23টা, আর এই নিচের পোর্শনটা এটা হচ্ছে 24টা। আপাতত আমরা 24টা পেলাম। আর কোনটা কোনটা পাই আমরা? এই দিকটা 25টা, উল্টো দিকের এই পোর্শনটা 26টা, এই দিকের পোর্শনটা 27, অপর দিকের এই যে পোর্শনটা এটা হচ্ছে 28। তো টোটাল আমরা এখানে 28টা ত্রিভুজ পেলাম। তো এটা অপশন বি। চলো 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেনটা কি আছে, যে নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে। 3 নম্বর প্যাটার্নটা কিন্তু একটু আলাদা, 3 নম্বর ছবিটা একটু আলাদা। তো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এই ফিগারগুলো প্রথমে আমরা কাউন্টিং করে নিই। 1 2 3 4 5 6, এটা 7, টোটাল এখানে আমরা 7টা পেলাম। তারপরে দেখো কোনগুলো পাবো। 2 আর 3 নাম্বার যেটা আছে সেটা পাবো। 4 এবং 5 নাম্বার যে ফিগারটা আছে সেটা পাবো। তারপরে 1 2 3 এই একটা পাবো, 4 5 6 এটা একটা পাবো, 7 আর এটা 8 নাম্বার ধরে রাখি, এটা একটা পাবো। 7 আর 8 টোটাল মিলিয়ে এটা একটা পাবো। তারপরে পাচ্ছি 3 আর 7 মিলিয়ে এই পোর্শনটা একটা পাবো। 4 আর 7 মিলিয়ে এই পোর্শনটা একটা পাবো। 3 4 7টা মিলিয়ে একটা পোর্শন পাবো। আর অল ওভার যেটা হলো সেটা আর একটা পেলাম। তো টোটাল কটা হলো? টোটাল হলো 16টা। তো আরেকবার বলে নিই কোনটা কোনটা পেলাম। প্রথমে নামগুলো আমি আরেকবার করে বলে দিচ্ছি। এটা হচ্ছে 1 2 3, এটা 4 5 6, এটা 7, এটাকে 8 আমরা ধরে নিচ্ছি। তো 7টার পরে আমরা পেলাম 2 3 4 5টা পেলাম, 1 2 3 এটা পেলাম, 4 5 6 এটা পেলাম, 7 আর 8 নাম্বার যেটা ধরলাম এটা পেলাম, 3 আর 7 নাম্বারটা পেলাম, 4 আর 7 নাম্বারটা পেলাম, আর 3 4 আর 7 নাম্বারটা পেলাম, আর টোটালটা নিয়ে একটা পেলাম। তাহলে 16টা টোটাল। তো এখানে অপশান বি। নেক্সট চলে এসো নিচের 4 নম্বরটা কি, নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে। এই প্যাটার্নটাও একটু আমাদের খেয়াল রাখতে হবে। তো এই প্যাটার্নেই প্রথমে দেখে নিই, আমরা নামগুলো আগে দিয়ে দিই আগেকার মতোই। 1 2 3 4 5 6, এই পোর্শনটা আমরা 7 ধরছি, এটা 8 ধরছি, এটা 9 ধরছি। এগুলো কিন্তু কোনো ত্রিভুজ নেই। 6টা টোটাল আমরা ছোটো ছোটো ত্রিভুজ পেলাম বলে 6টা প্রথমে আমরা ধরে নিলাম। তারপরে যেগুলো আছে সেগুলো পরবর্তী ক্ষেত্রের সঙ্গে লাগবে। তো তারপরে কি আছে, 2 3টা নিয়ে আমরা একটা পেলাম, 5 6 একটা পেলাম, 4 5 একটা পেলাম, 3 4 আর 9টা নিয়ে একটা পেলাম, 2 8 7টা নিয়ে একটা পেলাম, আর একটা পেলাম 4 5 6 7টা নিয়ে একটা পেলাম, আর একটা 3 9 4 5 এটা নিয়ে একটা পেলাম, আর 2 8 7 6 এটা নিয়ে একটা পেলাম। তো টোটাল আমাদের হলো এখানে 14টা। এখানে অপশান সি। আরেকবার দেখে নাও কোনগুলো। 6, টোটাল 6টা আমরা পেলাম। তারপরে 2 3টা নিয়ে একবার পেলাম, 5 6টা নিয়ে একটা পেলাম, 4 5টা নিয়ে একবার পেলাম, 3 4
9টা নিয়ে একবার পেলাম, 2 8 7টা নিয়ে একটা পেলাম, 4 5 7 6টা নিয়ে একবার পেলাম, 3 9 4 5টা নিয়ে একবার পেলাম, আর 2 8 7 6টা নিয়ে একবার পেলাম, টোটাল 14টা। পরেরটা দেখে নিই। 5 নম্বর, নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে? 5 নম্বরটা কি? 5 নম্বরটা দেখো, 5 নম্বরের ক্ষেত্রে একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, যে এখানে আগে প্রথমে কাউন্টিংগুলো আমরা করে নিই। 1 2 3 4 5 6 এরকম কোনো ফিগার থাকলেই আমরা ডবল করে নেবো এটার। তো এর 6-এর ডবল কত? 12। কিন্তু এখানে অপশান নেই, তো এটা 12টা হবে, অপশান রং এখানে লেখা আছে। এটা তোমরা সবাই ঠিক করে নেবে, যেটা 12টা ত্রিভুজ হবে। তারপরটা দেখো, 6 নম্বরটা কি আছে? 6 নম্বরটা বলেছে একটা স্টার আছে। তো স্টারের ক্ষেত্রেও একটা কিন্তু ইউনিক নিয়ম। স্টারের ক্ষেত্রে আমরা যখন কাউন্টিং করব 1 2 3 4 5, এই 5টা ফিগার কাউন্টিং করলেই এটা ডবল হয়ে যাবে। তো স্টারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সবসময় যে 5-এর ডবল 10। তো এখানে 10, অপশান ডি। 7 নম্বরটা দেখি। 7 নম্বরটার ক্ষেত্রে কিন্তু স্টারের মতোই আছে, কিন্তু স্টারের মতো এখানে 6টা ফিগার আছে, আর মাঝখানে একটা এক্সট্রা দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা কাউন্টিংগুলো প্রথমে করে নেব। 1 2 3 4 5 6, এখানে টোটাল 6টা পেলাম, আর এটা পেলাম একটা 7টা। এই পোর্শনটা একটা পেলাম 8টা, এই পোর্শনটা একটা পেলাম 9টা, আর কোনটা পেলাম? আর পেলাম 6-এর সঙ্গে এই টোটালটা, আর 4-এর সঙ্গে এই টোটালটা। তাহলে কটা হলো? 11টা। এখানে কটা টোটাল পেলাম আমরা? 11টা পেলাম। তো এটা অপশান সি। 8 নম্বরটা দেখি। 8 নম্বরের ফিগারটা একটু আলাদা রকম আছে, চলো দেখে নিই। 8 নম্বর ফিগারটা প্রথমে আমরা কাউন্টিং করে নিই। 1 2 3 4 5, এখান থেকে টোটাল আমরা 5টা পেলাম। 5টার পরে যেটা পেলাম, 1 আর 2টা নিয়ে একটা পেলাম 6টা, 2 আর 3টা নিয়ে একটা পেলাম 7টা, 1 2 3 এটা নিয়ে পেলাম একটা 8টা, 4 আর 5 এটা নিয়ে একটা পেলাম 9টা, আর অল টোটালটা নিয়ে যে আয়তক্ষেত্রটা রয়েছে সেটা একটা পেলাম 10টা। তাহলে টোটাল কটা থাকবে? টোটাল এখানে 10টা পেলাম, অপশান সি। 9 নম্বরটা চলো দেখে নিই। 9 নম্বরে ফিগারটা একটু ত্রিভুজ এবং চতুর্ভুজ দুটো মিলিয়ে দিয়েছে। তো কোশ্চেনটা কী বলেছে? কতগুলো স্কোয়ার রয়েছে। এখানে আমরা বর্গক্ষেত্র খুঁজব। তো এখানে বর্গক্ষেত্র খোঁজার আগে আমরা প্রথমে বর্গক্ষেত্রের নামগুলো আগে দিয়ে নিই একটু। এখানে একটা 1 2, এটা 3, এটা 4, এটা 5, টোটাল এখানে আমরা 5টা পেলাম। 5টার পরে আর এই টোটালটা নিয়ে একটা 6টা, আর এই যে ভেতরে আছে এটা একটা 7টা। তাহলে টোটাল এখানে আমরা কটা পেলাম? 7টা বর্গক্ষেত্র পেলাম, অপশান ডি। তারপরেরটা চলে আসি। তারপরেরটা বর্গক্ষেত্র খুঁজতে হবে। তো বর্গক্ষেত্র খোঁজার জন্য আমরা প্রথমেই দেখে নেব 1 2 3 4, আর টোটাল নিয়ে একটা 5। টোটাল এরকম 5 আছে। তো এরকম আমাদের কটা দেখতে হবে, যে এরকম চতুর্ভুজ রয়েছে একটা, এইখানে একটা রয়েছে 2টো, এই একটা 3টে, টোটাল এরকম 3টে রয়েছে। তো একটার ক্ষেত্রে যদি আমরা 5টা পেলাম, 3টের ক্ষেত্রে কটা পাবো? 15টা। সুতরাং এখানে চতুর্ভুজ কটা থাকবে? 15টা থাকবে, অপশান বি। তারপরে দেখে নিই চলো 11 নম্বর। 11 নম্বরে আবার ত্রিভুজ রয়েছে কটা খুঁজতে হবে আমাদের। তো এখানে আমরা প্রথমেই 1 নম্বর কোশ্চেনটা তোমরা মনে করে দেখো, একটা ফিগার আমরা বলে দিয়েছিলাম 1 2 3 4 এরকম থাকলেই কটা হবে? না 8টা হবে। তো এখানে তাড়াতাড়ি বেরিয়ে গেল, এটা সি নম্বর, সি, অপশান সি, 8 নাম্বার। নেক্সট কোশ্চেন 12। নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে? তো এখান থেকে আমরা দেখে নিই ত্রিভুজ কটা আছে। তো এক্ষেত্রেও একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে। এখানে আমরা ফিগারগুলো আগে কাউন্টিং করে নিই। 1 2 3 4, এখানে যটা থাকবে তার আমরা যোগ করে দেবো। যেমন 1 2 3 4 হলো, সুতরাং 1 + 2 + 3 + 4, তাহলে টোটাল কটা হলো? 10টা। এরকম যদি আরও কোশ্চেন থাকে, যদি 3টে দাগ থাকে 1 2 3, তাহলে 3 আর 2 5 একে 6, এক্ষেত্রে তখন 6টা হবে। আর এক্ষেত্রে 4 আর 3 7 আর 2 8, একে 4 আর 3 7 আর 2 9, একে 10, টোটাল 10টা হবে। তো এখানে অপশান বি উত্তর। নেক্সটটা দেখি চলো। নেক্সটের ক্ষেত্রে ত্রিভুজ আমাদের খুঁজে বার করতে হবে। তো ত্রিভুজ এখানে আমরা প্রথমে ফিগারগুলো কাউন্টিং করে নিই। 1 2 3 4 5 6, এদিকটা আমরা 7 ধরে নিই, এদিকটা একটা 8 ধরে নিই, কারণ 6টা পর্যন্ত আমরা ত্রিভুজ পেয়েছি, 7টা 8টা ত্রিভুজ পাইনি বলে এই নামগুলো পরবর্তী ক্ষেত্রের জন্য আমরা ধরে নিলাম। তো টোটাল এখানে 6টা পেলাম।
তারপরে 3 আর 5 নিয়ে একটা পেলাম, 2 আর 4টা নিয়ে একটা পেলাম, 2 আর 3টা নিয়ে একটা পেলাম, 4 আর 5টা নিয়ে একটা পেলাম, 4 5 6 এটা নিয়ে একটা পেলাম, 3 আর 7টা নিয়ে একটা পেলাম, 4 আর 8টা নিয়ে একটা পেলাম, আর 1 2 8 4 এটা নিয়ে একটা পেলাম। তো সুতরাং কটা হলো টোটাল আমাদের 14টা হলো। তো এখানে অপশান ডি।